ওয়েট ওয়েট আগে বলে রাখি, আমার রুটি দেখে আবার কেউ ভয় পায় না। নাস্তা বানানোটা আমার মনের উপর ডিপেন্ড করে। সবসময় যে আমি এভাবে রুটি বানাই তা কিন্তু না। কোনোদিন পরোটা বানাই, কোনোদিন কাই করে সফট রুটিও বানাই, আবার কোনোদিন মন চাইলে ঠান্ডা পানি দিয়ে আটা গুলিয়ে এরকম ভাবেও বানাই। এভাবে বানালে হয় কি, মনে করেন যে একটা রুটি দিয়ে 2-3 জনের খাওয়া চলে। আর সাথে অল্প একটু চাপার ভর্তাও বানিয়েছিলাম। গতকালকের ঠান্ডা ভাত ছিল, আমি তো ওই পান্তা ভাতটাই খেয়েছি। চাপার ভর্তার মাঝে লেবু চিপে পান্তা ভাত খাইতে আমার কাছে ভালোই লাগে গরমের দিনে। তারা ভাবছিলে বাজিটা দিয়ে রুটি খেয়েছে। তারপর নাস্তা খাওয়া শেষে গরুর দুধ দিয়ে চা বানিয়েছিলাম। পানি ছাড়া শুধু দুধের মধ্যে লিকার দিয়ে জাল করে চা বানালে চায়ের স্বাদটা একদম মুখে লেগে থাকার মতো হয়, যেটা গুঁড়া দুধ দিয়ে পাওয়া যায়। তারপর নাস্তা খাওয়া শেষে আজকে গাছ থেকে সবগুলা শাকই তুলে নিয়েছে। আসলে গাছটা ছাগলে খেয়ে ফেলতেছে, সেজন্য কিছুটা শাক বেছে নিয়েছি রান্না করার জন্য, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা পাশের বাসার ভাবিকে দিয়েছি। এখন প্রথমে আমি শাকটা রান্না করে নিচ্ছি। যে কোনো শাক রান্না করলে আমি একদম ঢাকনা ছাড়া ভাপিয়ে নিই না, এমনিতেই শুধু তেলে দিয়ে দিই। এতে করে শাকের কালার ও পুষ্টিগুণ দুইটাই ঠিক থাকে। ভাপিয়ে নিলে শাকের সাথে সাথে শাকের কালারটাও কেমন ফ্যাসকা হয়ে যায়, সেজন্য ভালো লাগে না। শাক রানলে যদি শাকের কালার সবুজে না থাকে, তাহলে সেই শাক দেখতে যেমন ভালো লাগে না, খেতেও তেমন ভালো লাগে না। আর আমার শাক রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। যদিও বা শাকে আমি শুকনো মরিচটা পছন্দ করি, তবে শুকনো মরিচটা ছিল না, তাই জন্য কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। তারপর কই মাছ ভাজা করবো। আর কই মাছটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজেছি, কিন্তু আজকে না, মাছটা ভেজে যখন টেবিলের উপর রাখি, তারপর কোথা থেকে যেন একটা বিড়াল এসে একটা মাছ খেয়ে ফেলছে। তো একটা মাছ যখন সে সবটির থেকে নিয়ে গেছে, তো বাকি মাছগুলো তো খাওয়া যাবে না, তারপর বাকি মাছগুলো ফেলে দেই। আর আজকে আমার খুব মন খারাপ হয়েছে, এত সুন্দর করে ভাজি করেছি, গরম ভাতের সাথে কই মাছ দিয়ে খাবো, তো আর খেতে পারলাম না। যাই হোক, কই মাছটা ভাজা শেষে আমি একটু আলু আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার সাথে যদি একটু পেঁয়াজ ভাজা না হয়, তাহলে আবার ভাত খাওয়া যায় না। সেজন্য মাছ ভাজা করলে সবসময় আমি এভাবে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই, এত করে মাছ ভাজা দিয়ে অনেকখানি ভাত খাওয়া যায়। যদিও আজকে বিড়ালের জন্য খাইতে পারছি না। তারপর আজকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, সাথে অন্য বেগুন কিংবা অন্য সবজি দিলে ভালো হতো, তবে আমাদের ইদানিং এত পরিমাণে অ্যালার্জি, সেজন্য আর বেগুনটা দেয়নি। শুধু আলু আর সজনে ডাঁটাটা দিয়ে তরকারি রান্না করেছি। শুটকি দিয়ে সজনে ডাঁটা খাইতে আমার তো বেশ ভালো লাগে। বিকেল বেলা একটু শুয়েছিলাম, মেয়ে বলতেছে স্যান্ডউইচ খাবে, তো একটা ডিম দিয়ে 2টা পাউরুটি ভেজে দিয়েছি। সে বিকেলের নাস্তা হিসেবে এটাই খুব মজা করে খেয়েছে। আর আজকের গল্প এখানে শেষ। সকলের জন্য দোয়া রইল।